প্রিয় দর্শক, দয়া করে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দর্শক, তালেবানকে সাথে নিয়ে পাকিস্তানে হামলা চালাবে ভারত, সব পরিকল্পনাও নাকি চূড়ান্ত হয়ে গেছে। এ খবরে শোরগোল পড়ে গেছে গোটা উপমহাদেশে। তালেবানের সাথে সম্পর্কটা দিন দিন খারাপ হতে চলেছে পাকিস্তানের। পাক আফগান সীমান্তে হরহামেশাই বাড়ছে সংঘর্ষ, হতাহত হচ্ছে প্রচুর। একসময় মিত্র দুই দেশের মধ্যে এখন সাপে নেউলের সম্পর্ক, আর এই সুযোগটাই যেন সুদে আসলে নিচ্ছে মোদির দেশ। করছে পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক পরিকল্পনা। সেই পরিকল্পনায় সাথী হিসেবে নিচ্ছে তালেবানকে। আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হচ্ছে, গত 27 এপ্রিল কাবুলে তালেবান পররাষ্ট্রমন্ত্রী মৌলভী আমির খান মুত্তাকির সাথে বৈঠক করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আনন্দ প্রকাশ। দিল্লির পক্ষ থেকে বলা হয়েছে যে এই আলোচনার বিষয় ছিল উন্নয়ন প্রকল্প এবং ভিসা সহজীকরণ। কিন্তু যদিও এই ব্যাখ্যা অনেকটাই অতিরিক্ত সরলীকরণ বলে মনে করছেন কূটনৈতিক মহল, এই বৈঠককে নিছক কাকতালীয় হিসেবে দেখতে রাজি নন বিশ্লেষকরা। বরং এটি ভারতের কৌশলগত দুর্বলতাকে ঢাকার জন্য চেষ্টা কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছে অনেকেই। ভারতীয় গণমাধ্যমের মতে এই বৈঠক আসলে নয়াদিল্লি ফ্রন্ট টু ওয়ার এর পরিকল্পনার একটি অংশ। পাকিস্তানের পশ্চিম সীমান্তে চাপ তৈরি করে কাশ্মীর ফ্রন্টে সুবিধা নিতে চাইছে ভারত। পাকিস্তান সীমান্তে সেনা বাড়ানো, আমেরিকার তৈরি F-16 যুদ্ধ বিমান মোতায়েন, পরমাণু হামলার হুমকি, এসব একদিকে, আর পশ্চিম সীমান্তে টিটিপি যেন পাকিস্তানের অন্যদিকে দৃষ্টি ফেরানোটাই মুখ্য। তালেবানকে পাশে রেখে এই পরিস্থিতিকে কাজে লাগাতে চাইছে ভারত। কিন্তু এখানেই উঠে এসেছে এক গুরুতর প্রশ্ন। তালেবান, যাদের বিরুদ্ধে ভারত একসময় প্রকাশ্যে অবস্থান নিয়েছিল, যাদের আফগানিস্তানে ক্ষমতায় ফেরা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছিল, আজ সেই তালেবানের সাথে কৌশলগত সম্পর্ক করছে মোদি। বিশ্লেষকদের মতে ভারতের তালেবানের ঘনিষ্ঠতা কেবল পাকিস্তান বিরোধী কোনো কৌশল নয়, এটা আন্তর্জাতিক সম্পর্কের একটি নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। গত 2 দশক ধরে তালেবান বিরোধী লড়াইয়ে প্রধান মুখ ছিল আমেরিকা। তাদের রক্ত, সময় আর সম্পদ ব্যয় হয়েছে এই গোষ্ঠীটির পেছনে এবং নির্মূল করতে, কিন্তু তারা সেটা পারেনি। আর এখন সেই তালেবানের সঙ্গে যখন তাদের দীর্ঘদিনের অংশীদার ভারত ঘনিষ্ঠ হচ্ছে, তখন আমেরিকার পররাষ্ট্রনীতিতে ভারতের অবস্থান নিয়ে প্রশ্ন উঠতেই পারে। আর এই অবস্থান শুধু রাজনৈতিক নয়, এই আস্থার সংকট তৈরি করতে পারে ওয়াশিংটনের সাথে দিল্লির। বিশ্লেষকদের মতে এই মুহূর্তে ভারতের কূটনীতি এক ধরনের বাঁচার চেষ্টায় অবস্থায় আছে। এখন ভারতের প্রধান লক্ষ্য হচ্ছে কাউকে আঘাত করা নয়, বরং নিজেকে টিকিয়ে রাখা এবং সময় নেওয়া। কেননা পাকিস্তান ছাড়াও চীন, যুক্তরাষ্ট্র, এমনকি তালেবান, এই 3টি শক্তির প্রভাবকে ভারসাম্য করতে হচ্ছে ভারতকে। এখন প্রশ্ন একটাই, এই জটিল খেলার দাবার ছক কি ভারত তৈরি করেছে, নাকি নিজেই ধীরে ধীরে হয়ে উঠছে দাবার সবচেয়ে একা গুটি? সহিংসতা শুধু ভারত পাকিস্তান নয়, ছড়িয়ে পড়তে পারে বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোতে। দূর অতীত নয়, নিকট অতীতের অভিজ্ঞতা বলছে অবধারিতভাবে যুদ্ধের ভয়াবহ মাসুল দেবে নিরপরাধ নিরস্ত্র সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে ভারত আর পাকিস্তানের সশস্ত্র বাহিনীর রণপ্রস্তুতির তোড়জোড়ের মধ্যে তথ্য বোমা ফাটালেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। আসলে কি শিগগিরই যুদ্ধে জড়াতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার এই 2 পরাশক্তি? আতাউল্লাহ তারার বলেছেন, আন্তর্জাতিক সহায়তায় স্বচ্ছ তদন্তের সুযোগ থাকলে পেহেলগামের এই হামলার ঘটনাকে পাকিস্তানের বিরোধী অপপ্রচারের অস্ত্র হিসেবে ব্যবহার করেছে ভারত। তার দাবি, গায়ের জোরে ভারত বিচারক, সাক্ষী আর শাস্তি বাস্তবায়নকারী সব ভূমিকায় একাই পালন করছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী 29 এপ্রিল রাতে টেলিভিশনে এই বক্তব্য দেওয়ার দিনই সামরিক বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তাদের নিয়ে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদী। পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের অনুমোদন দিয়ে যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছেন তিনি। হামলার সময় এবং লক্ষ্যবস্তু নির্ধারণে সেনাবাহিনীকে দিয়েছেন সর্বোচ্চ স্বাধীনতা।